এখন বলুন, আপনার নাঙ্গল চেনেন ভাই? নাঙ্গল, এই নাঙ্গল চেনে গরু বসে হাল বয়। আচ্ছা, এই নাঙ্গল দেখবেন কাঠের গাদা লাগে, ইস লাগে, দোগল লাগে, মুঠা লাগে, আমড়া লাগে, স্টার লাগে, ফাল লাগে, পাশি লাগে, এতগুলি পাট জোয়াল সহ নাঙ্গল হয়। বলুন তো, কেউ যদি বিদ্যা বুদ্ধি জ্ঞানের দিকে অনেক অগ্রসর, মিস্ত্রি গানছে নাঙ্গল বান্ধার, আইনা নাঙ্গল টাঙ্গল বান্ধার শেষ, এখন মিস্ত্রি ফাল ওই নাঙ্গলের কাঠের উপর বসাবি, তখন নাঙ্গল আলাক বলতেছে খবরদার আমি ফাল লাগাবো না, কাঠ দিয়ে হাল বাবো। তখন মিস্ত্রি বলবি আমি মিস্ত্রি যা জানি তুমি তা। ওই যে আল্লাহ বলেছিল আলাস যে ওয়াইজ কলা রব্বুকালিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল, আমি খলিফা সৃষ্টি করব। তখন ফেরেশতারা প্রতিউত্তর প্রতিবাদ করেছিল, আল্লাহ বলেছিলেন আমি আল্লাহ। এই কথাকে ওগুলা বোধ আমরা জানি না। না, যতগুলা হাজির মুআল্লিম আছে হজরত লিয়া যায়, এরা যদি এই তালবিয়ার যদি অর্থ ঠিক মতো করলেনি, একটা ইসলাম বিরোধী নেতা হজ করলেন না খেপে, ওর সাথে দামো না। ওই রাজত্বর কথা করলো কে? বাংলাদেশ রাজত্ব করলে বিরোধিতা করো, আর আরবিতে তুমি কত কোটিবার কত এই হাজি কাম্পর থেকে ফিরে আসা পর্যন্ত। ও তখন তাহলে জানি ভাই তাকে থেকে দামাতের লোক নাই, মুন্সি নাই, গায়ের মানুষ নাই, ইটি কেউ তো দেখিচ্ছে না। আল্লাহ তোর হামি, আল্লাহ এগুলো বোঝে না। কলজা এটা কি জামাতের ঠেকানা? এটি রাজত্ব কায়েম করা। আপনার আমার মুক্তির জন্য, নাজাতের জন্য রাজত্ব কায়েম করতে হবে। এই রাজত্ব কারো পার্টিকুলার পার্সোনালিটি, কারো দলের কোনো কাজ নয়, এটা প্রত্যেক মানুষের কাজ হয়। কে কয় কে ধমক খাবি? কথা কোন না? এত বড় সাংঘাতিক কথা, মরবো সোজা জান্নাতে যাবো, এটা কি চারটিখানি কথা? ই করছে তুই ক, ওই করছে তুই ক, ই করছে আপনি কন, কেউ স্বীকার হচ্ছে না। এই কথাটা কে শুনলেন? আল্লাহ শোনার পর ইনারা নিয়ত করছেন চলো আমি বলবো। একজন করছেন আমি বলবো, চলো। রসুল মসজিদে নববীতে যাচ্ছেন, এমন সময় জিবরাইল এসে বললেন যে উমুক 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 সাহাবী আপনার কাছে আসতেছে, কোন কাজ করলে সোজা জান্নাতে যাওয়া যাবে, এই কাজের কথা এক্ষুনি আপনার একবারে বলে দিয়ে যাচ্ছি। আল্লাহ এক্ষুনি বললেন জিবরাইল যাও রসুলকে এই বক্তব্যটা পৌঁছায় দিয়ে আসো। আপনাকে সোজা জান্নাতে যেতে চান না কারা কারা? হ্যাঁ, তাহলে কারা কারা যাবেন হাত তোলেন তো দেখে। আলহামদুলিল্লাহ, নামানা কি সুন্দর লোক। এই যে জান্নাতে যাবার চাওয়া, এটা কোনো কমতা হিম্মতের কাম নয়। কি আপনার হাতত থাকে ডাব, কচি ডাব, এক হাতত থাকে দাও, সেই ডাব কাটিচ্ছেন আর মনে মনে করছেন যে আমি ডাবের ফিক খাবো কামড় দিয়ে। কাটিচ্ছেন, টেস্ট করিচ্ছেন, নরম কাটেন, নরম কাটেন, নরম, ইনকা করতে করতে মনত আছে কামড় দিয়া পানি খাবো, ফিকের পানি, কিন্তু এক পর্যায়ে প্রাত করে ফাটে যায়। জান্নাত কি হাত তুললি হবে? না, রসুলের সিরাত মানা লাগবে। আমি পুরো কোরআন গুছে নিয়েছে, শর্টে আপনাকে ঢুকে দেব। কোরআন ইসলাম এত কঠিন নয়, কিন্তু আমরা আলেমোলামারা, আমরা ইমামেরা, আমরা ইসলাম যারা স্কলার, আমরা ইসলামকে কঠিন হিসাবে করে দিয়েছি। আচ্ছা বলেন তো, আল্লাহ রসুলকে বলা হলো হে রসুল আমি সেই সত্তা, তার রসুলকে আমি প্রেরণ করেছি সত্য হেদায়েত দিয়া, জীবন ব্যবস্থা ইসলাম দিয়া। দিন শব্দের অর্থ জীবন ব্যবস্থা। আপনি পৃথিবীর জমিনে গিয়া সকল আইন সরিয়ে দিয়া আমার আইন বিজয় করবেন। কার কথা? এতে কি খেপা খেপির কিছু আছে? খেপা কিছু আছে? খালি ওগলা আইন সরিয়ে দিয়া আল্লাহর আইন বিজয় করা লাগবে। কে বললেন? আল্লাহর নবী তার 23 বছর নবুয়তি জীবনে এটা কি ফুলফিল কাজ করেননি? তাহলে রসুল যে কাজ করেছেন ওই কাজ উম্মতে মুহাম্মাদির কিয়ামত পর্যন্ত করতে হবে। আর এটা নবিয়ানা কাজ যদি আপনি করতে পারেন, আল্লাহ বলেছেন ওই সূরা সব দুনিয়ার কোন মানুষ যদি প্রথম থেকে
শেষ পর্যন্ত যদি পড়ে আমল করতে পারে ওই লোকটা মৃত্যুর পর সোজা জান্নাতে যাবে। তাহলে আপনি এর যদি বিশ্বাস করেন, কালকে 370 টাকা দিয়া কোরআনের তর্জমা কিনা আপনাকে ওই সূরা ভালোভাবে একবার নয় 10 বার নয় 100 বার পড়তে হবে। সোজা জান্নাতের দাম তো কি, কিন্তু পরিচয় কয়জন? হ্যাঁ ময়না, এখন আছেন আল্লাহর রসুলকে এই আয়াত দিয়া ওই দিন আল্লাহ বলেছিলেন আমি খলিফা বানাবো আর কিতাব দিয়ে খেলাফত দেব, আল্লাহর রসুলকে কোরআন দিয়ে খেলাফত দিয়েছেন, যেরকম আল্লাহু আকবার। তাহলে রসুলের নবী প্রেরণের উদ্দেশ্য, কিতাব প্রেরণের উদ্দেশ্য, মানব সৃষ্টির উদ্দেশ্য হলো খেলাফত কায়েম করা। তাহলে বলুন খেলাফত হলো 1 নাম্বার। এখন আসুন আবার রসুলের সিরাত চলেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা বললেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আছে না নাই? এই কথা মসজিদের ইমাম বক্তৃতা দেয়, তবলিগ জামাতের ভাইরা দেয়, মাদ্রাসার হুজুররা দেয়, আমরা বক্তারা দিই, সব মানুষ ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কিন্তু কোন মসজিদের গেটে, কোন মাদ্রাসার গেটে, কোন ইমাম কোনদিন ইবাদতের তালিকা কাউকে দেওয়া হয় না। কি হাসা? তাহলে ইবাদত শব্দের অর্থ আপনাকে পুরো জীবন ইবাদত করতে হবে কার? তাহলে ইবাদত আর খেলাফত, খেলাফত আর এই দুটা বস্তু নিয়ে এই কোরআন নাযিলের উদ্দেশ্য, মানুষ সৃষ্টির উদ্দেশ্য, নবী সৃষ্টির উদ্দেশ্য খেলাফত আর ইবাদত। সৃষ্টির আগেই আল্লাহর রাজত্বের কথা বলেছেন, যেরকম আল্লাহু আকবার। কিন্তু রাজত্ব যদি থাকে, আল্লাহর যদি রাজত্ব না থাকে, ইবাদত যদি আল্লাহর থাকে, রাজত্ব যদি শয়তানের থাকে, ইবাদত করে নাজাত পাওয়া যাবে না। এখন বলুন আপনার নাঙ্গল চেনেন ভাই? নাঙ্গল, এই নাঙ্গল চেনে গরু বসে হাল বয়। আচ্ছা এই নাঙ্গল দেখবেন কাঠের গাদা লাগে, ইস লাগে, দোগল লাগে, মুঠা লাগে, আমড়া লাগে, স্টার লাগে, ফাল লাগে, পাশি লাগে, এতগুলি পার জোয়াল সহ নাঙ্গল হয়। বলুন তো কেউ যদি বিদ্যা বুদ্ধি জ্ঞানের দিকে অনেক অগ্রসর, মিস্ত্রি গানছে নাঙ্গল বান্ধার, আইনা নাঙ্গল টাঙ্গল বান্ধা শেষ, এখন মিস্ত্রি ফাল ওই নাঙ্গলের কাঠের উপর বসাবি, তখন নাঙ্গল আলাক বলতেছে খবরদার আমি ফাল লাগাবো না, কাঠ দিয়ে হাল বাবো। তখন মিস্ত্রি বলবি আমি মিস্ত্রি যা জানি তুমি তা। ওই যে আল্লাহ বলেছিল আলাস যে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল, আমি খলিফা সৃষ্টি করব, তখন ফেরেশতারা প্রতিবাদ করেছিল। আল্লাহ বলেছিলেন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। বলুন কেউ যদি ফাল ছাড়া নাঙ্গল দিয়ে হাল বয়, হাল বয়া যাবি? এই কতক্ষণ যাবি? তাহলে যেরকম নাঙ্গল ছাড়া ফাল অচল, ওই রকম খেলাফত ছাড়া ইবাদত অচল, ইবাদত ছাড়া খেলাফত অচল। খেলাফত আর ইবাদত পাশাপাশি থাকতে হবে। কিন্তু দীর্ঘদিন 275 বছর ধরে ব্রিটিশ গভর্নমেন্ট, 190 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি, 24 বছর পাকিস্তান, 54 বছর বাংলাদেশ স্বাধীনের পর থেকে এই 350 বছর ধরে আমরা বাংলাদেশে কোনো আল্লাহর রাজত্ব দেখি না। রাজত্ববিহীন ইবাদত করার কারণে যারা ইবাদত করে তারাই জেল খাটে, তারাই ফাঁসি দেয়, কথা ঠিক কিনা? তারপরে ফাঁসি দেয়, তারাই নির্যাতিত, তারাই গুম, তারাই খুন, সব করতেছে, কথা ঠিক কিনা? কারণ ইবাদত আছে আল্লাহর, কিন্তু রাজত্ব আছে কার? শয়তানের। কিয়ামতপন্থী ইবাদত চলবি, পৃথিবীতে 1 ইঞ্চি জায়গার শান্তি হবে না, হবে না, হবে না। 21 ক্যারেট সোনার কলম দিয়া লিখিয়া দিয়া দেব। এখন আপনি বলতেছেন রাজত্বের কথা বক্তারা কয়, জামাত ইসলামের লোকেরা কয়, সিরাত মাহফিলে কয়, কিন্তু রাজত্বর বক্তৃতা প্রতিদিন মসজিদে আপনারা শোনেন, শুক্রবার করে
প্রতি মাসে 5 বার, বছরে 52 বার, 54 বছরে 28 লক্ষ 8 বার আমরা এই বক্তব্য মসজিদে শুনেছি। কোনো ইমামকে আমরা বলিনি হুজুর এই কথাটা প্রতিদিন তেলাওয়াত করেন, কারণ কি? সেই কথা আপনি ডেলি শোনেন। ওনারা বাংলা বলে না দেখে ওনারা হচ্ছে মোত্তাকি আর পরেজগারি আর আল্লাহর ওলি, আর আমরা বাংলা বলি দেখে আমরা হচ্ছি রাজাকার আর জঙ্গি। যে কথা মসজিদে পড়া হচ্ছে এরই যদি বাংলা পড়ে ওই ইমাম, ওর চাকরি থবেন না আপনারা। এই কথা বলেন নাকি আপনি? এখন এই হাদিস পড়লে আপনারা বুঝা পাবেন কেন বেরি তুমি মেলা দিন শুনিচ্ছি রে, আর একই কথা দৈনিক ইমাম করছে, এই সাংঘাতিক কথা। এখন শোনেন আল্লাহ রসুলের হাদিস, ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এই যে মডেল মসজিদের ইমাম নাই, উনিও পড়ে, বয়তুল মুকাররমের ইমাম পড়ে। সবচেয়ে ছোট গ্রাম হলো কদমকুড়ি, এটা পার হইলের উত্তরে ধরো কি এটা কদমগাড়ি। এত বড় ছোট গাঁও এই আদম দিকে আছে, ওই গায়ের ইমামও এই হাদিস পড়ে। কিন্তু দেখা যায় ইমামি জীবনে ওই অর্থ পড়েনি, তাহলে মুক্তাদিক কি বুঝাবি? কিন্তু ওই হাদিসের মধ্যে যে বার্তা দেশে রসুল, এটার যদি লঙ্ঘন হয় একটা মানুষের ইবাদত আল্লাহ কবুল করবে না। জোরে কোন ঠিক কিনা? এই কথা কি জামাতের? এই কথা কি তবলিগের? এই কথা কি পীর সাহেবের, আমার বাবার? এই কথা রসুলের। রসুল কি বলছেন? ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ। ওই মসজিদে যদি সুলতান নামে কোনো লোক থাকে, তাই মনে মনে প্রতি শুক্রবারে কয় যাকবা খুদবা তো আমার নাম আছে। কথা কন না কে? সুলতান নামের মানুষ নাই। তাহলে সুলতান শব্দের অর্থ, সুলতানাত শব্দের অর্থ রাজত্ব। আল্লাহর নবী বলেছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো কিংবা ন্যায়পরায়ণ শাসককে অপমান করলো, সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। এই বক্তৃতা 54 বছর হলে পুরা বাংলাদেশের 5,12,000 মসজিদে সুর ধরে ইমাম পড়লো, কিন্তু মুক্তাদিক বুঝানো হলো। তাতে বোঝা যায় মুক্তাদি ইমাম হলো মুক্তাদির বিরোধী। ই চাচ্ছে না যারা জান্নাতত যাক। কথা কনা রে ইমাম, তুই জান্নাতত যাওয়ার জন্য ইমামতি দিছো কি কেন? আসল কথা মুক্তাদিরকে তুমি বলো না। মসজিদের মধ্যে থেকে নামাজ পড়ে দেয়, আল্লাহর রাজত্বের যদি কেউ বিরোধিতা করে, আল্লাহর নবী বলছেন সেজন্য আল্লাহর বিরোধিতা করলো। তাহলে এই কাজ যদি কেউ করে, তাহলে ওর হজ, উমরা, এতেকাব, কুরবানি, 4 লাখ টাকার ওর দান খয়রাত, সদকা, মসজিদ, মাদ্রাসা হাজারও যদি করে, সেই কাজগুলো কবুল করার মালিক কে? তো সে আল্লাহর যদি বিরোধিতা করেন, কবুল হবি মানা? হ্যাঁ, আরে ভাইয়ের সাথে একদিন হুড়াহুড়ি ঝগড়া করলে 6 মাস কথা কয় না ভাই। স্ত্রীর সাথে ঝগড়া করলে দিনের বেলা সারা রাত স্বামী স্ত্রী 2 দিক হয় শুয়ে থাকে। কথা কয় না রে। আর আল্লাহর বিরোধিতা আপনি মিনিটে মিনিটে করতেছেন, আর আল্লাহর কাছে কয় আল্লাহ তুই মাফ কর। আল্লাহ জিবরাইল কয় আর মাথা ঠিক নেই, মাথা ঠিক নাই। কারণ কি? রাজত্ব কায়েম করতে হবে কার? এখানে হজ করেছেন কারা কারা কন্ত? হাত তোলেন তো দেখি, কারা কারা হাজি? এই দিক দেখি। হ্যাঁ আপনি মান হাওয়া হক, অনেক লোক হক। আচ্ছা এই কজন কি হাজি? বাংলাদেশে 54 বছরে প্রতি বছর 2 লাখ করে হজ করেছে। তাহলে 54 দোকানে কত হয়? 1 কোটি 8 লক্ষ হাজি আছে। এটি অরিজিনাল বড় হাজি। আর প্রতি মাসে 14 দিন, 15 দিন, 17 দিন করে বাংলাদেশে কয়েক হাজার কোটি, কয়েক হাজার লক্ষ, কয়েক লক্ষ হাজি আছে, উমরার হাজি। এই লোকগুলো যখন হাজি ক্যাম্প থেকে প্লেনে উঠিচ্ছে, জেদ্দাত নামলো, কাবাত গেল, মাথার তোয়াব করলো, ছাপা মারা সাই করলো,
আরাফাতত গেল, প্রত্যেকটা জায়গা একই কথা, আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। এই কথা হাদিরা কি বলেছেন কিনা? তাও কি পরনে কি প্যান্ট ছিল, ডোরা ছিল, গেঞ্জি কি আছিল? সে কাফনের কাপড় করতে ভয় ধরছে, গায়ে আছে কাফনের কাপড়, ডান বগলের দিয়ে এইভাবে তুলে দিয়েছেন, মানে মরা মানুষ সাজিয়েছেন। আর ওটিটা কি করলেন? ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক, আল্লাহর কাছে স্বীকার করলেন সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, আর যত নিয়ামত পৃথিবীতে আছে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তোমার রাজত্ব। মোট্টা হাজিয়ার হাজার নিদা আল্লাহর রাজত্বর নিয়ামত কয়টি আছে, আর এটি আছে তুই কি করছ? কথা কোন রে? তোকে আকি খার ফয়তা খাওয়ার জন্য আল্লাহ হজ করাছে, তোমার পিএইচডি করানো হচ্ছে, পিএইচডি করানো হচ্ছে, তুমি না স্বীকার করে এসেছো সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর রাজত্ব। মোট এমপি মন্ত্রী হাজি, মোট মাদ্রাসার প্রিন্সিপাল হাজি, সব প্রফেসর হাজি, সব ধনী মানুষ রিচম্যান হাজি, যত হাজি আছে এরাই যদি রাজত্ব কায়েমের পক্ষে থাকে, তবলিগ লাগবে না, চরমনাই লাগবে না, জামাত লাগবে না, অন্য কোনো দল লাগবে না, হাজিদের ঠেলায় বাংলাদেশে ইসলাম রাজত্ব কায়েম হবে। এই কথাকে ওগুলা বোধ আমরা জানি না। না, যতগুলা হাজির মুআল্লিম আছে হজরত লিয়া যায়, এরা যদি এই তালবিয়ার যদি অর্থ ঠিক মতো করলো হয়নি, একটা ইসলাম বিরোধী নেতা হজ করলেন না খেপে, ওর সাথে দামো না, ওই রাজত্বর কথা করলো কে? বাংলাদেশ রাজত্ব করলে বিরোধিতা করো, আর আরবিতে তুমি কত কোটিবার কত এই হাজি কাম্পর থেকে ফিরে আসা পর্যন্ত। ও তখন তার ধানি ভাই তাকে থেকে দামাতের লোক নাই, মুন্সি নাই, গায়ের মানুষ নাই, ইটি কেউ তো দেখিচ্ছে না। আল্লাহ তোর হামি, আল্লাহ এগুলো বোঝে না। কলজা এটা কি জামাতের ঠেকানা, এটি রাজত্ব কায়েম করা। আপনার আমার মুক্তির জন্য, নাজাতের জন্য রাজত্ব কায়েম করতে হবে। এ রাজত্ব কারো পার্টিকুলার পার্সোনালিটি, কারো দলের কোনো কাজ নয়, এটা প্রত্যেক মানুষের কাজ। অথচ এটা আমরা পক্ষ মেনে নিয়েছি। হাজার হাজার মাস এই বাংলাদেশে 17টা প্রধানমন্ত্রীর কাছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস নিজেকে খুব ভালো লোক, তাও আমি কব না এই কথা কোন, কারণ ভারত চলে গেছে, আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে ভারত। ভারত বিদায় হবে, ভারতের সাথে সম্পর্ক আছে। তুমি কেন ইলশার মাছ দিলে এইবার সেটা জবাব দাও, দাও জবাব। বাংলাদেশে বরিশাল ঘাটে আমি ইলিশ কেনার জন্য মাইক্রো ভাড়া করে গেছি, 1800 টাকা কেজি নিয়েছে, 1800 টাকা কেজি। চাঁদপুরে 2700 টাকা কেজি, বগুড়া ফত্তালি বাজারে 2300 টাকা কেজি। আর ভারতে যে ইলশা দিচ্ছে 1.5 কেজি 2.5 কেজি পিস, এই ইলশা 1500 টাকা কেজি দিচ্ছে। তোমার কে অধিকার দিচ্ছে রে ডক্টর ইউনূস? বাংলাদেশে মানুষ ইলশা পাচ্ছে না, তুই জাটকা খেলে তুই বাংলাদেশের মানুষ, আর ভারতের দিচ্ছি তুই ইলশা। হারে হারে তোমার বিচার হবে বাংলাদেশে। কি কতক্ষণ না আমিয়া আপনি বলেন তো, দাড়ি রাখা কি টুপি মার দেওয়া সুন্নত না? আচ্ছা আপনাকে গত শুক্রবারে যে ইমাম মসজিদে নামাজ পড়ছে দাড়ি দিয়ে টুপি দিয়ে, এই শুক্রবার যদি দাড়ি কাটিয়া টুপি খুলে যদি আসা মেয়েরা দাঁড়িয়ে আল্লাহ আকবার নিয়ত বান্দার লাগে, দাঁড়াতেই পুরো মসজিদের সমস্ত মুসল্লি এক এক পক্ষ হয়ে ইমামের বিরোধিতা করবেন। ওর মধ্যে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জাসদ আছে, সুদারু, মদারু, জুয়ারু, নামাজ কাদা, বিভিন্ন ধরনের মানুষ আছে। কিন্তু ইমাম দাড়ি কামানের কারণে, টুপি খোলার কারণে সব একমত। কথা কয় না বারে, সব কি ওটা ওর মধ্যে দুই পার্টি হয়। এই ইমাম মাথা দাড়ি কামাতে কি হচ্ছে, এই পড়েন তো নামাজ, কেউ কবি বরঞ্চ কবি এখনই বাড়া বাড়া। এখন আপনাকে বলি, টুপি আর দাড়ি কি
এই সবাই এখন কি সুন্নত। এখন আসেন, টুপিদারি সুন্নত যদি তরক করে ইমাম, সবাই ঐক্যবদ্ধ হয়ে তাকে মসজিদের থেকে বাইর করে দেওয়ার সিদ্ধান্ত আমরা নেব। এখন আসেন, আমরা কি সবাই কি ইমানদার না? এই বলেন আমরা কি? তার কেমন ইমানদার কোরআন দিয়ে আমরা টেস্ট করব এখন। আচ্ছা, কেউ যদি বিটির বিয়ার জন্যে এই জুয়েলার্সে সোনা কিনবার যায়, বগুড়া উষা জুয়েলার্স কিংবা রূপমহলে যায়, তাহলে সোনা দিয়ে 21 ক্যারেট এটা কেনার আগে আপনি কবেন ভাই কোষ্ঠী পাত্র দেন দাগ দেন, দেখি সোনার কালারটা কি। এই কতক্ষণ টাকা রং যখন 21 ক্যারেটের আপনি বুঝতে পারবেন আর 18 ক্যারেটের দাগ দিয়ে বুঝতে পারবেন, তাহলে আপনি নিশ্চয় বুঝবেন এটা হলো অরিজিনাল সোনা। তাহলে আপনি আমি যে ইমানদার হচ্ছি, এর কি একটা কোষ্ঠী পাত্র টান দেওয়ার দাগ দেওয়ার কি দরকার আছে না নাই?